তারেক সিদ্ধান্ত রহমানের তো নিয়েছে। ব্রিটিশ পাসপোর্ট আছে, তারেক রহমানের ব্রিটিশ পাসপোর্ট আছে। তারেক রহমানের ব্রিটিশ পাসপোর্ট নাই বললে আমি হবে? আমি নিজুম আমার মজুমদার আমার কাছে একটা ডকুমেন্টস আছে, উনি ব্লু ব্লু অ্যান্ড হোয়াইট একটা কোম্পানি খুলেছেন যেখানে উনার নিচে সিগনেচার করা লেখা আছে ব্রিটিশ সিটিজেন। দেখতে চান? এটা আমি ব্রিটিশ, এইটা রাখেন ভাই, রাখেন। এটা আমি ব্রিটিশ যেই কোম্পানি হাউস, সেই কোম্পানি হাউসের ডকুমেন্টস আমার কাছে আছে। এইটা না কোনো এটা এবিসিডি এটা এটা এটার ভিতরে পরিষ্কার ভাবে এটা এটা এটার মধ্যে পরিষ্কার। না না না, এটা রাখেন সুলতান আপা, সুলতান আপা রাখেন, এটা সুলতান আপা, এটা সুলতান আপা। অসত্য তথ্য, এটা অসত্য এটা তথ্য। এটা এটা সত্যি তথ্য, আমি আপনাকে এখনই দিব। দিতে পারেন, সমস্যা নাই, আপনি দেখান, অসুবিধা নাই। হ্যাঁ। একটু মনে হয় অবশেষে তারেক রহমানকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। তার লন্ডনের পাসপোর্ট রয়েছে, অর্থাৎ বিদেশি পাসপোর্ট রয়েছে। তারেক রহমানের এই বিদেশি পাসপোর্ট থাকার কারণে কি আসলে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে কিনা, টকশোতে এটা নিয়ে ব্যাপক তোলপাড় এবং বিতর্ক সৃষ্টি হয়ে গিয়েছে। এ নিয়ে আলোচনা করেছেন সাংবাদিক শাহেদ আলম এবং আরেকজন আওয়ামী লীগের আলোচক জিনিয়ম মজুমদার। তারা নিজের মজুমদার প্রমাণ দেখিয়েছেন তার এই আমেরিকান একজন পাসপোর্ট বা বিদেশি পাসপোর্ট তার রয়েছে। তো তারেক রহমানের যদি বিদেশি পাসপোর্ট থাকে তাহলে তাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই বিষয়ে আলোচনা করবো। এর আগের জন্য নিজের মজুমদার এবং শাহেদ আলমের এই আলোচনাকে শুনুন। তারেক রহমানের তো ব্রিটিশ পাসপোর্ট আছে, তারেক রহমানের ব্রিটিশ পাসপোর্ট আছে। তারেক রহমানের ব্রিটিশ পাসপোর্ট নাই বললে আমি হবে? আমি নিজুম আমার মজুমদার আমার কাছে একটা ডকুমেন্টস আছে, উনি ব্লু অ্যান্ড হোয়াইট একটা কোম্পানি খুলেছেন যেখানে উনার নিচে সিগনেচার করা লেখা আছে ব্রিটিশ সিটিজেন। দেখতে চান? এটা আমি ব্রিটিশ, এইটা রাখেন ভাই, রাখেন। এটা আমি ব্রিটিশ যেই কোম্পানি হাউস, সেই কোম্পানি হাউসের ডকুমেন্টস আমার কাছে আছে। এইটা কোনো এবিসিডি এটার ভিতরে পরিষ্কার ভাবে এটার মধ্যে পরিষ্কার। না না না, রাখেন সুলতান আপা, সুলতান আপা রাখেন, সুলতান আপা, সুলতান আপা। অসত্য তথ্য, এটা অসত্য এটা সত্যি তথ্য, আমি আপনাকে এখনই দিব। দিতে পারেন, সমস্যা নাই, আপনি দেখান, অসুবিধা নাই। হ্যাঁ। একটু মনে হয় আমার দেখানো জুবাইদুর রহমান যে বাংলাদেশ সফর করলেন, তিনি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে সফর করেছেন, এরকম খবর আমি দেখেছি। কে কার কথা বলছেন? জুবাইদা রহমান, তারেক রহমানের স্ত্রী। আই ডোন্ট নো, জুবাইদুর রহমান, এটা তো শোনা কথা আর বলা কথা। এখন সজীবনের জয়টা তো আমরা প্রকাশ্য ছবি সহ দেখছি, তিনি ওত নিয়েছেন এবং সেই ওত নিয়ে তিনি ভারতে এসেছেন। তো না সেটি দলের আপনি অতীতে দেখেছেন না, আপনি ওনাকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন, কিন্তু আপনি জানেন না এটা অতীত ছিল কিনা। হ্যাঁ, আমি আমার অনেক ফ্রেন্ডের সেরিমনির প্রোগ্রামে গিয়েছি। দাঁড়িয়ে থাকে মানে কি ওত নেওয়া? আপনি ওতটা নিলে পাসপোর্ট কেমনে পান? আমি আমার অনেক বন্ধুতে ইনভাইটেড হয়ে গিয়েছি। আপনি নিজেও হয়তো বা গিয়েছেন কোনো বন্ধুর সেরিমনিতে। না 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 না, আপনার যুক্তরাষ্ট্রের ওই সুলতান রহমান আমি ওই ব্যাপারে ডিসপিউট নিচ্ছি না, না না, আমি ওই ব্যাপারে ডিসপিউট নিচ্ছি না, কারণ এটা কারণ এটা স্বীকার করা হয়েছে। এই কারণে স্বীকার করা হয়েছে যে উনার বাংলাদেশি পাসপোর্ট ব্লক করা হয়েছে। আপা, উনার বাংলাদেশি পাসপোর্ট ব্লক করা হয়েছে। আমি এই জন্য বলছি সজীবনের জয়ের কোনো পাসপোর্ট এই মুহূর্তে নেই, মানে সে যখন বাংলাদেশে ছিল তখন তার পাসপোর্ট, তার যে রেড পাসপোর্ট ছিল, তার কোনো পাসপোর্ট নেই। সেই কারণে তাকে এই পাসপোর্টের জন্য তাকে এই সিটিজেনশিপ নিতে হয়েছে, এরকম একটি ব্যাখ্যা আমি থেকে আওয়ামী লীগের থেকে দেখেছি। হ্যাঁ হ্যাঁ, আপনি দেখেছেন, কিন্তু এইগুলো তো কোনো ব্যাখ্যা কাজে আসে না যখন আপনি একটা দলের লিডারশিপের এই যে আমি যে বলেছি যে তারেক রহমানের ব্রিটিশ সিটিজেন কিনা, এই যে আপা শোনেন, তারেক রহমান ব্রিটিশ সিটিজেন কিনা সেই ডকুমেন্টস আমি পেয়েছি। আপনি আমাকে একটু পাঠান, আমি একটু স্ক্রিনশটটা শেয়ার করি। আপনি পাঠান আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠান, আমি স্ক্রিনশটটা শেয়ার করি। আচ্ছা, আমি এখনই আপনাকে পাঠাচ্ছি, এখনই আপনাকে পাঠাচ্ছি। এটা হচ্ছে ব্রিটিশ কোম্পানি। আমি বলি আপা, ডকুমেন্টস আপনাকে বুঝতে হবে, এটা হচ্ছে ব্রিটিশ একটি কোম্পানি। আমি একটু বলে নেই, হোয়াইট এন্ড ব্লু। পাঠান আমাকে, আমি আরে রাখেন না, আপনাকে একটু বলে দেই, তাহলে আপনার বুঝতে সুবিধা। এটা লিগ্যাল ডকুমেন্টস, বুঝেন জিনিসটা। হোয়াইট অ্যান্ড ব্লু কনসালটেন্টস লিমিটেড, এটা 1 জুলাই 2015 রেজিস্টার করেছেন তারেক রহমান সাহেব। এই ডকুমেন্টটা কোম্পানি হাউসে ছিল, এটা আমি ডাউনলোড করেছি। এইটা এখন আপনাকে আমি পাঠাচ্ছি। এইটার মধ্যে উনার সিগনেচার সহ, উনার সাইন সহ পরিষ্কার ভাবে লেখা আছে উনি ব্রিটিশ সিটিজেন। আমি পাঠাচ্ছি আপনাকে। ভাই, এটা আমার ডকুমেন্ট না। ওকে, এই জন্যই নিজুম মজুমদার, আপনার একটা বিশেষত্ব আছে, আপনি সোশ্যাল মিডিয়াতে বিশেষ একটা জায়গা দখল করে নিয়েছেন, এজন্যই আর কি। হ্যাঁ, তারেক রহমান কোন স্ট্যাটাসে লন্ডনে আছেন এটা তো আমি জানি না, আমি তো তারেক রহমানের মুখপাত্র না, তাই না? কিন্তু আমি রাজনীতির গতি প্রবাহটা বলছি যে যখন
একটা দলের নেতৃত্বের দাবিদার একজন দেশের মাটিতে নেই, বাইরে অবস্থান করছেন কিংবা জায়গায় সুরক্ষিত, অনেকেই বলেন গৃহবন্দী, কারণ তার আমরা ভিডিও দেখি না, তার আমরা চেহারা দেখি না, তিনি কোথায় আসেন এটাও কেউ জানে না, একদম সুরক্ষিত ভাবে ভারত তাদের রত্নকে তার জায়গায় সুরক্ষা দিয়ে রেখেছে। উনি বাংলাদেশের ম্যাটেরিয়াল না, শি ইজ নো মোর ম্যাটেরিয়াল অফ বাংলাদেশ ব্রিটেন কোন পলিটিক্স। রত্নকে সুরক্ষা দিয়েছে? না, ব্রিটেন আরো বহুত মানুষকে, টিউলিপকে সুরক্ষা দিয়েছে, টিউলিপের মা শেখ রেহানাকেও সুরক্ষা দিয়েছে, এইটা কোনো কথা না। না না না, টিউলিপে তাহলে শুধু ভারতের ব্যাপারে ভারত রত্ন আর ব্রিটেন রত্ন বলতে পারবেন না নাকি? ওইটা বললে আপনার চাকরি থাকবে না? ভাই চাকরি থাকবে কিনা বলেন, আমি আপনার চাকরি খেতে চাই না। চাকরি থাকবে কি থাকবে না? নিজের মজুমদার, আপনার কি চাকরি থাকবে কি থাকবে না আমার এটা বলেন, খালি নিজুম ভাই চাকরি থাকবে না। ভাই আপনি আমার বন্ধু মানুষ, আপনার চাকরি খেতে চাই না। এয়ারফোর্সের সবচেয়ে সুরক্ষিত জায়গা, সেই জায়গায় শেখ হাসিনা আছে। এই তো আপনি ভাই অন্য আলাপ যাইতেছেন। আপনি আমারে বলেন যে ভারত রত্ন কথাটা বললে আপনার যদি ভাল লাগে, তাহলে ব্রিটেন রত্ন বললে কি আপনার চাকরি থাকবে কি থাকবে না? আমার কোনো চাকরি নাই, আমি ফ্রিল্যান্সার ঠিক মানুষ, আছে। তো আমার কোনো চাকরি নিয়ে সমস্যা নেই। আমার কথা হচ্ছে যে আমি বলছি লিগ্যাল জায়গা থেকে আলোচনাটা আপনারা যদি রেশনালি চিন্তা করেন যে একজন ভারতে আছেন, উনি দেশে ফেরার রাস্তা নেই, সজীবজের জয় আগামী দিনে যার উপর নেতৃত্ব। কত দুর্ভাগ্য যে দুজন ভবিষ্যতের কর্ণধার হতে যাচ্ছেন বলে ধারণা করা হয়, সেই দুজনের একজনও বাংলাদেশের নাগরিক নন, বরং অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করতে হয়েছে। বাংলাদেশে নির্বাচন হবে, সেই নিয়ে লন্ডনে আলোচনা করতে হয়। আসলে বাংলাদেশের মানুষেরই দুর্ভাগ্য কিনা এটা আপনি বলতে পারেন যে এটা বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য, কারণ আমরা তো চাই না এই রাজনীতি। দেখেন উনার ন্যাশনালিটি, এই যে দেখেন আমি আপনাকে ডকুমেন্টটা পাঠিয়ে দিয়েছি, এটা আপনি কত নাম্বার পেজে পাবেন জানেন? এটা আপনি 2 নাম্বার পেজে পাবেন। 2 নাম্বার পেজে লেখা আছে ন্যাশনালিটি ব্রিটিশ। উনার জন্ম তারিখ হচ্ছে 2011 সামথিং ইয়ার। আমি উনার পুরো জন্ম তারিখ বলবো না উনার নিরাপত্তার জন্য, বাট উনি নভেম্বরের 20 তারিখে জন্মগ্রহণ করেছেন। উনার বার্থ ইয়ারটা আমি বলবো না। না না, আপনি অন্য কিছু দেখাবেন না। না না, এটা পাবলিক ডকুমেন্টস আপা, এটা পাবলিক ডকুমেন্টস, উনিই দিয়েছেন। এটা কোম্পানি খুলতে হলে এইটা পাবলিক ডকুমেন্টস, তা নাহলে আমি পেলাম কিভাবে ভাই? এইটা পাবলিক ডকুমেন্টস হিসেবে ছিল। এটা 2 নাম্বার পেজে যান, দেখেন 2 নাম্বার পেজে ন্যাশনালিটি ব্রিটিশ। উনার বাসার ঠিকানা দেওয়া আছে, এগুলো দেখায়েন না, শুধুমাত্র উনার ন্যাশনালিটিটা দেখান। এখন কি বলবেন? ভাই এখন কি বলবেন? 2 নাম্বার পেজে আছে তো, এটা 2 নাম্বার ডকুমেন্ট। ওকে ফাইন, এটা নিয়ে আপনি থাকেন, এটা আপনারা আজব ব্যাপার ভাই। আমি কোম্পানি হাউস থেকে ডাউনলোড করেছি। আচ্ছা আরে কি বলে? আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হলো যে না, এটা ঠিক আছে কি? মানে আমার কথা মিথ্যা না সত্য? আমার কথা মিথ্যা না সত্য? ঘামাচ্ছেন কেন? কেউ টিস্যু দেন উনারে। এই কে আছেন, টিস্যু দেন। আচ্ছা ঠিক আছে না ভাই, উনাকে আমি পছন্দ করি, একটু মজাও করতে পারবো না? না, নিজুম মজুমদার বুঝছে যে শাহেদ ভাইকে চেপে ধরা যায়, কিন্তু আমি তো আর নিজুম মজুমদার হইতে পারবো না, তাই না? সেই জন্য আমি কোথায় আছিস টিস্যু দে। আমি যেটা বলার চেষ্টা করছি, সুন্দর রহমান, আপনার প্রশ্নের উত্তরটা দেই যে এটা দুর্ভাগ্য। দেখুন, ইমরান খান যেদিন দায়িত্ব নিলেন, তারপরে একটা ভাষণ আমার মনে আছে, তিনি বলছিলেন যে আমরা এমন রাষ্ট্র ব্যবস্থা চাই না যেখানে সরকার প্রধান ক্ষমতাচ্যুত হওয়ার পর জেলে যায়। কিন্তু তার পরিণতি তো আমরা এখন দেখছি, সে জেলে আছে। সে চাইছে বলেই যে রাষ্ট্রের পরিচালনার নীতি বদলে গেছে, এরকম হয়নি পাকিস্তানে। এখন আমরা ভারতকে নিয়ে যতই সমালোচনা করি, নিশ্চয়ই তারা একটা পলিটিক্যাল কালচার ডেভেলপ করছে যেখানে রাজনীতিবিদদের সমীহ এবং জেলে ক্ষমতার পরের ব্যাপারেই জেলে যেতে হবে এমন কালচার তাদের কাছে নেই। আমেরিকাতেও নেই, ব্রিটেনেও নেই। কিন্তু আমাদের দেশে এটা হয়ে গেছে। আমরা এটার মুক্তি চাই, আমরা এই ব্যবস্থার মুক্তি চাই। এখন কিভাবে মুক্তি আসবে সেটি নিয়ে কাজ করা যেতে পারে নিশ্চয়ই। এই জন্যই বলেছি যে আমাদেরকে ডেড হর্স বলে মুক্তি পাবেন না, বরঞ্চ সম্মানের সাথে বলেন মুক্তির পথ আমি বলে দিচ্ছি আপনাকে। হ্যাঁ বলেন, সম্মানের সাথে কি বলেন? বলেন। মুক্তির পথ হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগকে একটা কনসেনসাসে আসতে হবে। কনসেনসাসের জায়গা হচ্ছে যে মুক্তিযুদ্ধের কয়েকটা পার্টিকুলার জায়গাতে একত্রিত হতে হবে। বিভিন্ন রকমের ডিফারেন্সেস থাকবে পলিটিশিয়ানদের মধ্যে। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে প্রথমে বাদ দিতে হবে তাদের ক্ল্যান থেকে, নাম্বার 1। আমাদের ব্যাপারে যদি অভিযোগ করেন, এই অভিযোগ দিয়ে হবে না। যদি আপনি যেটা রিকনসিলিয়েশনের কথা বলছেন, এখন আমি এটাতে আসছি। বিএনপি এবং আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে, জামাতে ইসলামী সহ যারা মৌলবাদী আছে তাদেরকে আর কোন রকমের আশকারা দেওয়া যাবে না। দুই দলের প্রতি কোন রকমের
সহিংসতা মনোভাবাপন্ন রাখা যাবে না। একটা আন্দোলন করতে হবে দেশের গণতন্ত্রের জন্য। সবাই পাবলিক যাকে ভোট দিবে, জনগণ যাকে ভোট দিবে সে ক্ষমতায় আসবে। কারণ আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশের দুইটা বৃহত্তর রাজনৈতিক দল। আপনি বাংলাদেশের রাজনীতি থেকে জামাতে ইসলামীকে বাদ দেন, বাংলাদেশের অর্ধেক ঠান্ডা হয়ে যাবে কালকে থেকে। আমি আপনাকে বললাম, আপনাকে শাহেদ ভাই, আমি আপনাকে বললাম, হিজবুত তাহরির, এই জামাতুল মুজাহিদিন, আপনি যা কিছু দেখেন সব হচ্ছে জামাতের আপন ভাই, খালি ভিন্ন ভিন্ন নামে আছে। বিশ্বাস করেন, বিলিভ মি। কাউকে বাদ দেওয়া যায় না, দেশের মালিকানা না বাদ দেওয়া যায় না মানে কি? এই ধরনের ধ্বংসাত্মক বাদ দেওয়া যায় না মানে তার সাথে আমি রাজনীতি করবো না? ওদেরকে একা একা নির্বাচন করতে বলেন। আমি তো বলি নাই ওদেরকে নির্মূল করেন, আমি বলেছি ওদেরকে বাদ দেন। আপনি বিএনপি যদি জামাত ইসলামীকে ব্যাক না দেয়, বিএনপি যদি জামাত ইসলামীকে ব্যাকআপ না দেয়, বিএনপি যদি এককভাবে সরকার গঠন করতে পারে, আওয়ামী লীগ যদি সেই নির্বাচনে হেরেও যায়, জামাত শেষ, গন কেস। আপনি যে বললেন যে বিএনপি কে মুক্তিযুদ্ধের বেসিক প্রশ্নে স্ট্রিক্ট থাকতে হবে, আপনার কি মনে হয় আওয়ামী লীগ আর বিএনপি মিলে ডিসপিউট গুলোকে ঠিকঠাক করতে হবে যেগুলো আছে? শুনেন, ওইটা নিয়ে যদি এখন আলোচনা করতে যাই, আবার আপনি ধরা খাবেন কিন্তু তারেক রহমানের, আবার কিন্তু আপনি ধরা খাবেন তারেক রহমানের জন্ম এই ব্রিটিশ নাগরিকত্বর মতো। সুতরাং আমি আপনাকে আর বিপদে ফেলাবো না। না শোনেন এখন একটু আমি নাগরিকত্ব নিয়ে না, কিন্তু সুলতানা আপা আপনি কিন্তু ডকুমেন্টস আমার থেকে নিলেন কিন্তু দেখাইলেন না কিন্তু পাবলিকরে। আমি কারণ এটা সেনসিটিভ ডকুমেন্টস, এটা দেখানোটা সঙ্গত হবে কেন? কিসের সেনসিটিভ ডকুমেন্টস? এটা তো হচ্ছে যে পাবলিক ডকুমেন্টস ছিল। এইটা ব্রিটেনের কোম্পানি হাউসের পাবলিক ডকুমেন্ট। তাও আমি বলেছি আপনি উনার ঠিকানাটা দেখায়েন না, উনার জন্ম তারিখটা দেখায়েন না, শুধু ব্রিটিশ ন্যাশনালিটি যে আছে ওটা দেখান, অতটুকু দেখান। আমাকে দেখাইতে হলে আমাকে এডিট করে দেখাতে হবে, বুঝছেন? সো আমি চাই না তার কোনো ক্ষতি হোক, তাই না? এইখানে শোনেন, আপনারা চাই ক্ষতি টতি এগুলো করার জন্য কম চেষ্টা না। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার বলছে উনি বাংলাদেশের পাসপোর্ট স্যারেন্ডার করে ফেলছে, হ্যান ত্যান। তো এগুলা নতুন আক্রমণ না তো, তাই না? এগুলো নিয়ে কোনো ভয়টাই না। আপনার দেখাইতে হলে দেখাই দেন, সমস্যা নাই। বাট দিস আর ফেক ডকুমেন্টস। একটু না দেখালেও ভালো হয় শাহেদ ভাই, ওইটা বলেন না। না থাক, বাদ দেন, একটু না দেখালেও ভালো হয়। আচ্ছা শাহেদ ভাই শোনেন, শাহেদ ভাই আমি কিন্তু আপনাকে আজকে এই বিব্রতটা করতাম না। আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতেও কিন্তু আমি এই তথ্যটা দেই নেই কখনো। কেন দেই নেই জানেন? দেখুন, আমি নিজেও অনেক, আমি বলি দর্শকদের জন্য পরে দিয়ে দিব এটা, কিন্তু এখন আমি কেন এখন দিবেন না কেন আপা? এখন দিবেন না কেন? আমার একটা ভুল টুল হলে তো মোটামুটি প্রমাণ সহ দিতেন। আচ্ছা, এই 2 নাম্বার পৃষ্ঠার একটা 2 নাম্বার ডকুমেন্ট দিয়েছে নিজুম মজুমদার। এটা নিজুম মজুমদার বেস্ট। হ্যাঁ, 2 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার ডকুমেন্ট দিছে। সমস্যা তো নাই, তাই না? এটা দেখালে সূত্র হয়ে যাবে না। ওকে, লেটস মুভ ফরওয়ার্ড। এই আলোচনাটা আমরা স্টিক না থাকি। যদি এরকম হয় যে ফেব্রুয়ারিতে ইলেকশন হলো না, একটা যুদ্ধ পরিস্থিতি হলো, তাহলে তো একরকম ব্যাপার। আর যুদ্ধ পরিস্থিতি না হলো, কিন্তু কোনো কারণে ডক্টর ইউনূস বলল না আমার তো আসলে সংস্কার করার কথা ছিল, কিংবা আমার তো বিচার সম্পন্ন হলো না, আমি এখন নির্বাচনটা করতে পারছি না, আশানুরূপ না হওয়া পর্যন্ত আমি জুনে নিয়ে গেলাম নির্বাচন। তখন যুদ্ধ করতে হলে বাংলাদেশে একটাই সুযোগ, সেটা হলো আওয়ামী লীগ আর এনসিপি মিলে একজোট হইতে হবে, হয়ে নির্বাচনের যে শক্তি বিএনপির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সেটা যদি হওয়ার সুযোগ থাকে তাহলে ইটস এ প্রবাবিলিটি। আপনাকে মেনে নিলাম আপনার ইনটিউশন কাজ করছে। সেটা যদি মনে করেন যে জিরো সম্ভাবনা এনসিপি আর আওয়ামী লীগ একসাথে আন্দোলন করবে, তাইলে বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো সংশয় রাখা উচিত বলে আমি অন্তত মনে করি না। প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আমি এর আগে ব্যাখ্যা দিয়েছি, সংস্কার হয়নি বলে নির্বাচন করা গেল না। নির্বাচন বিরোধিতা কিংবা নির্বাচন না করে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার যে খায়েশ এই সরকারের, সেটি সব রকম পরিচালনা এবং অন্য কার্যক্রম ব্যর্থতায় পর্যবেসিত হওয়ার পর তারা যখন গ্রাউন্ড রিয়েলিটি দেখেছে যে আমরা তো আওয়ামী লীগ আমাদের শত্রু, আমরা শত্রুতায় পরিণত করেছি। বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট বিএনপি, সেনাবাহিনী, গণমাধ্যম যখন এক অ্যালাইন্ড হয়ে গিয়েছে যে তারা নির্বাচন পার্লামেন্টারি ব্যবস্থায় ফিরতে চায়, সেই জায়গায় তারা দেখছে গ্রাউন্ড রিয়েলিটি তাদের পক্ষে না, এই জন্যই তারা সংলাপে বসে সে যৌথ বিবৃতি দিয়েছে। সুতরাং ভাবার তো অনেক রকম উন্মুক্ত আকাশ আছে, স্কাই দ্য লিমিট, আপনি ভাবেন। কিন্তু আমি
আমার অ্যানালিসিসে গ্রাউন্ড রিয়েলিটি থেকে দেখি না যে এইসব ধানাই পানাই করার আর সুযোগ বাংলাদেশের রাজনীতিতে আছে। দ্যাটস বাস্তবতা। জি, বুঝতে পেরেছি। ধানাই পানি করেও আসলে লাভ নাই, কারণ এর আগেও কেউ অতটা ফায়দা করতে পারেনি। বাংলাদেশের মানুষ যেমন আবেগতাড়িত, তেমনি আবার কঠিনও রুখে দাঁড়াতেও জানে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আরেকটি বিষয় নিজুম মজুমদার, আপনাকে দিয়ে আমি শেষ করতে চাই। না, যদি আগে আপনি আমার থেকে এটা উত্তর দেন যে আপনি আমার কাছে ডকুমেন্টটা চাইলেন, দেখালেন না কেন? আমি আপনাকে বলেছি এটার মধ্যে কিছু আমি স্পষ্ট আপনাকে না 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 আপা আপনাকে স্পর্শকাতর তথ্যগুলো আমি বলেছি যে আপনি স্ক্রিনশটটা ওই জায়গাটা দিয়ে নিতে পারেন। আমি আপনাকে তারপরেও বলি, এখানে অনেক মন্তব্য আমি দেখতে পাচ্ছি, তারপর একটু বলি, আপনি যেহেতু দেখাবেন না, যাতে আমার এই ডকুমেন্টটা 2 নাম্বার হিসেবে ভবিষ্যতে না আসে, আমি নিজেও ফেসবুক থেকে দিব। হ্যাঁ, আমি একটু কোম্পানির আমি কয়েকটা তথ্য দিয়ে রাখি, তাহলে যারা অ্যাটলিস্ট আইনজীবী যারা আছেন ইংল্যান্ডের, তারা বের করতে পারবেন। নিজুম এই মজুমদার, আমাকে কোম্পানির একটা নাম্বার উত্তর হচ্ছে, দেন তো, আমাকে লোকজন বলে কেন যে আপনি হচ্ছে নিজুম মজুমদারের মতো বলেন, মানে হোয়াটস রং উইথ ইউ, মানে আপনি কি বলেন এমন যেটার জন্য আমাকে বলে যে আপনি নিজুম মজুমদারের মতো বলেন? আপনাকে মানুষ বিরানি আলম বলে কেন? না, আমাকে তো বিরিয়ানি, ওই যে পিনাকি ভট্টাচার্য আমার নাম দিয়েছে বিরিয়ানি আলম, তাহলে একই ব্যাপার, আমাদের তো দুজনের কমন শত্রু। আপনি কেন বুঝেন না তাও তো বুঝলাম না। না, আচ্ছা, কিন্তু এমন তো বলে যে অসত্য কিংবা বিভ্রান্তকর তথ্য দিচ্ছে বলেই আমাকে বলে যে নিজুম মজুমদারের মতো। শাহেদ ভাই শুনেন, আমি যেহেতু আপনার প্রতিপক্ষ, আপনি একটা কথা বললে আমি বলবো শাহেদ ভাই বিভ্রান্তকর তথ্য দিচ্ছে, আমি বললে আপনি বলবেন, এগুলো সামটাইমস ইটস এ বিউটি অফ আপনার ডিবেট, দ্যাটস নট এ ইস্যু। ইস্যুটা হচ্ছে যে আমি তথ্যটা দিয়ে যাচ্ছি, আমার তথ্য সত্যি না মিথ্যা এইটা পাবলিকের জন্য থেকে গেল, আমি আর আপনি দুজনেই বায়াসড কোনো না কোনো দল দ্বারা, কিন্তু পাবলিকের জন্য তো তথ্যটা দিয়ে যায়, তাদের জন্য তো আমরা একটু মানে কি বলে তাদের জন্য ঠিক একটু আছে, করি। ওইটা এই ওইটা কোম্পানির নাম্বার হচ্ছে, আমি একটু বলি, কোম্পানির নাম্বার হচ্ছে 96655750। এই কোম্পানিটা 1 জুলাই 2015 সালে এটা করা হয়, কোম্পানি 1/2006 সালে। এইটা যে কোডের যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে N09665750P। এইটা আছে, এইটা কোম্পানিটা ডিজলভ করা হয়, তার 2 বছর পরে ডিজলভ করা হয়। সাধারণত কোম্পানি হাউসে যখন কোনো কোম্পানি খোলে, সেখানে সমস্ত ঠিকানা মেকানা দিতে হয়, তারপর কয়েক বছর থাকে, এরপর এটা থাকে না। তো এই ডকুমেন্টসটা আমি ওই কোম্পানি হাউস থেকে পেয়েছি। আমাদেরকে বিভিন্ন কোম্পানির সত্যতা নিরূপণের জন্য এরকম খুঁজতে হয়, তো আমি এরকম খুঁজে খুঁজে পেয়েছি কোম্পানি হাউসে। জানি না যে আপনারা এটা এখনো সার্চ দিলে পাবেন। কোম্পানির নাম হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্লু কনসালটেন্টস লিমিটেড, যদি থাকে তাহলে পাবেন। সাধারণত একটা সুনির্দিষ্ট বছর পর এটা চলে যায়। এখন আমি যে কোম্পানির নাম্বারটা বললাম, এইটা দিয়ে আপনারা রেকর্ডে সার্চ করলেই কেউ পেয়ে যাবে আমি সত্যি না মিথ্যা বলেছি প্রমাণিত। এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে উনি ব্রিটিশ সিটিজেন। মুশকিলের জায়গাটা হচ্ছে এইটা যে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে আপনি যেরকম ভাবে মজা করে বললেন, একইভাবে আমিও কিন্তু বলতে পারি যে উনিও ব্রিটিশ সিটিজেন। আপনি যেমন বলেছেন পালিয়ে গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সবাই, আমিও কিন্তু আপনাকে বলতে পারি যে তারেক রহমান আজকে 18 বছর না 17 বছর, যে 2008-এ গেছে, তিনি কিন্তু পালিয়েই আছেন, আমি এটা বলতে পারি। কিন্তু আমি একটা বারের জন্য এই প্রোগ্রামে এই কথা বলিনি, আমি একটা বারের জন্য এই তথ্য দেইনি তিনি ব্রিটিশ সিটিজেন, কারণ যখন প্রসঙ্গটা এসেছে তখন আমি বলেছি, কারণ আমি মনে করি এই ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করবো না আসলে, কারণ এটা আমার এজেন্ডাতে ছিল না। যাই হোক, আপনি তুলেছেন, আমি পাল্টা দিয়েছি এই কারণে। কারণ আমার যেই জায়গাটা আমরা বারবার আলোচনার করার আসছি, বাংলাদেশ আওয়ামী লীগ কি রাজনীতিতে ফিরতে পারবে কি পারবে না, আমি না এই কথাটা বলার সময় আমার না খুব হাসি পায়। এই কারণে আমার হাসি পায়, আমার কাছে আমি যেটা ভিজুয়ালাইজ করতে পারি, ভাই আপনি আবার নিজেকে ওই একটা প্রাণীর উদাহরণ দিব, যে আপনাকে ওই প্রাণী মনে করবেন না। আমার কাছে মনে হচ্ছে জঙ্গলের মধ্যে একপাল ছাগল একটা বাঘের বিচার করছে। কেন আমি এই কথাটা বলছি? কারণ বাংলাদেশ আওয়ামী লীগ একটা শক্তিশালী দল না, কি শক্তিশালী দল না, তাদের সমর্থক বেস কি বেস না। আমি সুলতান আপার কথা বাদ দিলাম, উনি হোস্ট, উনি তো আসলে কোনো মন্তব্য করতে পারেন, কিন্তু আপনি তো জানেন বাংলাদেশ আওয়ামী, আপনি জামাতের মতো একটা দল যারা আজ পর্যন্ত 6 থেকে 7% বেশি ভোট পায়নি জাতীয় রাজনীতিতে, তাদের ক্ষেত্রে আপনি বলেছেন যে এটা মুছে দেওয়া যায় না। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ, শুনেন, ঘটনা পরিক্রমাতে অনেক কিছুই হবে রে ভাই। আমরা তো সারফেসে, আপনারা দেখেন আমি একটু সারফেসের নিচেও কাজ করি, হালকা পাতলা সুযোগ হয় আর কি আমার, ওইটার নিচে আমি দেখতে পাই। ঠিক আছে, আমি অনেক টায়ার্ড, কারণ আমি প্রায় 18-19 ঘন্টা ট্রাভেল করেছি ইন্ডিয়া থেকে। আমি আজকে এলাম, এর মধ্যে আমি প্রোটেস্টে গিয়েছি ইউনুসের ওইখানে, তারপরে সেখানে এসে টকশো করছি, মানে হিউজ ডে। তাই আমি একটু টায়ার্ড, আমি কথা অসংলগ্ন হলে বলবেন, কিন্তু এত কথা আমি আপনাকে বলে রাখতে পারি, বাংলাদেশ আওয়ামী লীগ
ফিরবে এবং খুব শক্তিশালী হয়ে ফিরবে। দেখুন, এইটা তো সত্যি কথা যে আমরা সাফার করছি। গত প্রায় 10 মাস ধরে আমাদেরকে ব্যান করা হচ্ছে, আমাদের প্রায় 4 লাখ কর্মীকে অ্যাটাক করা হয়েছে, আপনার আটক করা হয়েছে, আমাদের কর্মীদেরকে মারা হচ্ছে, খুন করা হচ্ছে, জবাই করা হচ্ছে। যত বড় দলই হই না কেন, আমরা তো আক্রান্ত। ফলে মাথাতে রাখবেন যে একটা বাঘকেও যদি আপনি গিয়ে একটা লাঠি দিয়ে বাড়ি মারেন, ও কিন্তু 2 পা পেছাবে। 2 পা পেছায় পালিয়ে যাওয়ার জন্য না রে ভাই, 2 পা পেছায় ও যাতে একটা জাম নিতে পারে। আমি যখন ইনহেলারটা নেই, আমি অনেক জোরে টান দেই আরেকটা প্রেস করার জন্য, যাতে পরে আরো জোরে টান দিতে পারি। আমি পেছাই মানে এই না যে আমি আগাবো না। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ আসবে কি আসবে না, আমাদের দুজনের যদি আল্লাহ হায়াত রেখে থাকে, আমাদের দুজনই মোটামুটি বলা যেতে পারে একটা বয়স আছে সামনে সময় দেখার জন্য, এই টকশোতেই ইনশাল্লাহ জি। আমি এসে শুধু আপনাকে অপমান করবো না, আমি 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 দ্বিমত বলে করি না, রাখবো ভাই, আমি খালি আপনাকে একটা কথাই বলবো, আর ডায়লগটা দিয়ে রাখি। এই ডেড একদম হর্স জেগেছে। হয়ে গেছে, আমাকে শেষ করতে আমি হবে। দ্বিমত করি না, আমি খালি বলি আপনারা ফ্যাসিস্ট হয়ে ফিরেন না, আপনারা স্বৈরশাসক হয়ে ফিরেন না। ফ্যাসিস্ট কাকে বলে? ওকে, ফ্যাসিস্ট আমি শব্দটা না, ফ্যাসিস্ট কাকে বলে? আমার সংজ্ঞায় যেতে পারবো না, আমাকে শেষ করতে হবে, অনেক সময় হয়ে গেছে। কিন্তু মানি হচ্ছে আপা একটু শেষ করি। আমি একটা অস্ত্র কথা নিয়ে বলতে গদি দখল করা। এই যে আমি দুটা প্রশ্নের উত্তর একটু আমাকে মেহেরবানি করে দিতে দেন। 1977 সালে অস্ত্র নিয়ে ক্ষমতা দখল করেছে, সেটা ফেসিজম না, আমরা ফেসিস্ট, ভালো কথা বুঝলাম। হ্যাঁ। জাতির জনক বঙ্গবন্ধু হচ্ছে গুন্ডা, শাহেদ ভাইয়ের ভাষাতে। না, 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 অথচ আমি কিন্তু ওটা বলি না, আমি বলছি কেউ কেউ বলে, আচ্ছা মুজিব ঠিক গুন্ডা আছে, বলে, আমি সেটা অ্যাড্রেস করি না, আমি আপনি বলি যে আপনি কি সাপোর্ট করেন? না, না, আমি তো বলছি আমি এটা সাপোর্ট আচ্ছা করি ঠিক না, আছে, কারণ তাহলে তার কোনো কথা নেই, তারপরে একটু বলে রাখি, তারপরে ঠিক আছে। থ্যাংক ইউ যে আপনি এটা মনে করেন না, এটা মনে করেন না, এটা মনে করেন না। থ্যাংক ইউ যে এটা আপনি বলেননি, অ্যাটলিস্ট আশ্বস্ত হলাম। 1979 একটা কথা শেষ করি। 1979 সালে আমাদের পার্লামেন্টে ওই সময়টাতে যখন আপনার ইনডেমনিটি অধ্যাদেশ যেখানে পাশ করা হয়, ওই পার্লামেন্টে 4 জনের ব্যাপারে শোক প্রস্তাব আনা হয়েছিল, যেখানে বঙ্গবন্ধুও ছিলেন। ওইটা কিন্তু আওয়ামী লীগের পার্লামেন্ট ছিল না, ওইটা পুরোপুরি 15ই আগস্টের পরে প্রথম পার্লামেন্ট। যদিও সেটা নিয়ে আমাদের পরবর্তী সময় জানেন আদালতের রায়ের মাধ্যমে অবৈধ হয়েছে, নানান হয়েছে, ওটাতে যাবই না। ওই পার্লামেন্টের পুরো সেশনটা আমার কাছে আছে, এই স্ক্রিনে দেখালে দেখবেন না, আরেকটা প্রোগ্রামে বলবেন পাঠিয়ে দিব। সেখানে বঙ্গবন্ধুকে একজন জাতীয় নেতা বলা হয়েছে, তাকে শ্রদ্ধা দেওয়া হয়েছে। ওই যে কেউ কেউ বলে গুন্ডা, ওইটা জাসদের লোকেরাও সেদিন বলেনি। শাহজাহান সিরাজ ওই দিন দাঁড়িয়ে বলেছিল যে আজকে আপনারা ইনডেমনিটি অধ্যাদেশ পাশ করতে যাচ্ছেন, আমরা কিচ্ছু জানি না, এমন একদিন আসবে যেদিন আপনাদেরও বিচার হবে, কিন্তু কেউ বাঁচাতে আসবে না বলে হয়েছে সেটা। সুতরাং ওই পার্লামেন্টেও কিন্তু বঙ্গবন্ধুকে সম্মান দেওয়া হয়েছিল। হ্যাঁ, বঙ্গবন্ধু বলেনি, জাতির পিতা বলেনি, কিন্তু সম্মান বাকিগুলো দেওয়া হয়েছে। সুতরাং কারা গুন্ডা বলে এটা আপনি জানেন, এদেরকেই বলেছি যে এদেরকে সাথে রাখবেন না, এদেরকে সাথে রাখলে বিএনপি কে এরা খেয়ে ফেলবে, এর আগেও খেয়েছে। এই যে 10টা অস্ত্র গ্রেনেড হামলা, এগুলো জামাতের পাল্লাতে পরেই বিএনপি কে করতে হয়েছে। শুনুন, উই পোকা যদি আপনার ঘরের একটা বইকে ধরে, ওই 100টা বই থাকলে 99টাকেও ধরবে, এইটা মাথায় রাখবেন ভাই। ভালো থাকেন, ডেড হর্স নিয়ে আরো আপনার ব্লগ বানান। আপনার দর্শক আলোচনা শুনে বুঝতে পেরেছেন, এখানে নিজুম মজুমদার স্পষ্ট তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে তার বিদেশি পাসপোর্ট রয়েছে, তার বিদেশি পাসপোর্ট রয়েছে, এই জন্য তিনি বলার চেষ্টা করেছেন যে জয়ের বিদেশি পাসপোর্ট বা বিদেশি নাগরিকত্ব তিনি নিয়েছেন। এখন কথা হচ্ছে তারেক রহমান দীর্ঘদিন যাবত দেশের বাইরে রয়েছেন, বাংলাদেশে পাসপোর্ট তার ব্যান করে দেওয়া হয়েছে, তো তার তো একটা বিদেশি পাসপোর্ট থাকতেই পারে, এটা তো আমি অস্বাভাবিক বা এটা বড় ধরনের কোনো কিছু দেখতেছি না। যেখানে তার বাংলাদেশের যে দেশের তিনি নাগরিক ছিলেন সেই দেশের পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে, এই নিজুম মজুমদারের সরকার ব্লক করেছে। এখন তারেক রহমান বিদেশি পাসপোর্ট নিয়েছেন, তার ওই দেশের তিনি যদি কিছু করে খেতে চান, ব্যবসা করতে চান, তাহলে তো একটা পাসপোর্ট কোনো দেশের লাগে, প্রয়োজন সেটা তো করেছেন, কিন্তু এটা তো বড় কিছু না। কিন্তু জয় যে পাসপোর্টটা করেছেন, জয়ের তো আর বাংলাদেশের পাসপোর্ট ব্যান করে দেওয়া হয়নি, জয় কেন পাসপোর্ট করেছেন? জয়ের বিদেশি পাসপোর্ট থাকা আর তারেক রহমানের বিদেশি পাসপোর্ট থাকার মধ্যে অনেক পার্থক্য রয়েছে।